বাংলাদেশে ক্রিকেট নিয়ে এমন একটি পরিস্থিতি হবে তা কখনো কল্পনা করিনি। এখানে দোষটা কার ছিল তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি। কারণ একটা প্রতিষ্ঠান ধ্বংস হলে তা গড়ে তোলা অনেক কঠিন। এজন্য সকলের প্রতি আমার অনুরোধ, বিষয়টা ভালো করে দেখবেন। একটা প্রতিষ্ঠান ধ্বংস হলে তা গড়ে তোলা খুবই কষ্টের। এই পরিস্থিতির কারণে বিপিএল খেলাটা বন্ধ হয়ে গেল। এতে বিপিএলের মালিকগুলোও অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। এই জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখার জন্য। যে দোষী তাকে তার সমস্ত শাস্তি জানাচ্ছি। দোষ করলে সাজা খাটতেই হবে। কারণ একটা প্রতিষ্ঠান গড়ে তোলা অনেক কষ্টের। একবার ধ্বংস হয়ে গেলে তা গড়ে তুলতে অনেক সময় লাগবে। তাই সংশ্লিষ্টদের কাছে আমার অনুরোধ, আপনারা বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখবেন এবং সমাধান করার চেষ্টা করবেন। যেই দোষী হোক তার সর্বোচ্চ শাস্তি জানাচ্ছি। ক্রিকেট নিয়ে রাজনীতি এটা মোটেও কাম্য নয়। রাজনীতি থাকবে বাইরে, ক্রিকেট নিয়ে রাজনীতি করা এটা মোটেও কাম্য নয়। এই জন্য সকলের কাছে আবারও অনুরোধ জানাচ্ছি, আপনারা বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখবেন এবং সমাধান করার চেষ্টা করবেন। কারণ একটা প্রতিষ্ঠান ধ্বংস হলে তা আর গড়ে তুলতে অনেক সময় লাগবে। এজন্য যে দোষী তার সর্বোচ্চ শাস্তি আদায় জানাচ্ছি। সব কিছু রাজনীতির মধ্যে ঢুকালে চলবে না। খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি বাইরে রাখতে হবে। এবং সব প্রতিষ্ঠানগুলো ভালোভাবে পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। ক্রিকেট একটা জনপ্রিয় খেলা, এটা সবাই পছন্দ করে। এখানে রাজনীতি ঢুকানো মোটেও কাম্য নয়। তাই আমাদের সকলের উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রক্ষা করা।